সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৭ই মার্চ ইরানকে একটি চিঠি পাঠিয়েছে এবং সেখানে তিনি উল্লেখ করেছেন ইরানের যে পারমাণবিক যে কর্মসূচি আছে সেটা যেন সীমিত করা হয় অথবা এই পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি সংলাপে বসতে হবে এবং যুক্তরাষ্ট্র যেভাবে বলে সেভাবে যেন ইরান কার্যক্রম করে। এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের তরফ থেকে সংযুক্ত আরব আমিরাতের যে প্রেসিডেন্ট আছে আল নাহিয়ান উনার মাধ্যমে ইরানকে একটি চিঠি পাঠানো হয়েছে। আর এই চিঠিটি পাঠানো হয়েছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আহ আয়াতুল্লাহ খামেনির কাছে পাঠানো হয়েছে। তো কি আছে সেই চিঠিতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে থ্রেট দিয়েছে সেই বিষয় নিয়ে আজকে এই আলোচনা করব। এই আন্তর্জাতিক ঘটনা বিশ্লেষণের যে পর্ব আছে আমার আজকে এই পর্বে মূলত এই বিষয়টি আমি আলোচনা করব। আর এটার সাথে অবশ্যই কিভাবে রাশিয়া যুক্তরাষ্ট্র ইরান কানেক্টেড সেই মানে ট্রায়াঙ্গেল বা কি বলে ত্রিদেশীয় যে একটা কাহিনী আছে সেই কাহিনীটি মূলত আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো যারা আমার এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো গাইস চলুন আমরা শুরু করি। এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে চিঠি সেই চিঠিতে কি উল্লেখ ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানকে মূলত কিভাবে শাসানোর চেষ্টা করেছেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা শুরু করি। মূলত আপনারা জানেন যে 2015 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমতা থাকার সময় ইরানের সাথে এবং তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে কয়েকটি মিত্র রাষ্ট্র 5টা না 6টা মিত্র রাষ্ট্র ছিল সবাই মিলে একটি চুক্তিতে গিয়েছিল যাতে ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি খুব বেশি বৃদ্ধি করতে না পারে, মানে ইরান যেন মানে পারমাণবিক সক্ষমতা দ্রুত তৈরি করতে না পারে সেই বিষয়ে একটি চুক্তি করেছিল। ফলে ইরানকে বা ইরানের উপর যে নিষেধাজ্ঞা ছিল পশ্চিমা নিষেধাজ্ঞা বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞাগুলো ছিল সেই নিষেধাজ্ঞা তারা উঠিয়ে নেবে। তো এই ছিল 2015 সালের চুক্তি। কিন্তু পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন 2016 সালে সর্বপ্রথম ক্ষমতায় আসার ঠিক 2 বছর পর অর্থাৎ 2018 সালে ইরানের সাথে যে পারমাণবিক কর্মসূচির যে চুক্তিটি ছিল সেই চুক্তি থেকে সে একতরফাভাবে বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার পরবর্তীতে সে ইরানকে আরো চুক্তিতে উল্লেখ ছিল যে ইরানের উপর যে নিষেধাজ্ঞাগুলো ছিল সেই নিষেধাজ্ঞা তারা উঠিয়ে নেবে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি অনুযায়ী তার ইরানের উপর যে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার কথা ছিল সেই নিষেধাজ্ঞা তারা তুলে না নিয়ে আরো চারদিক থেকে প্রচুর পরিমাণ নিষেধাজ্ঞা ইরানের উপর চাপিয়ে দেওয়া হলো এবং তখনই এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিলেন যে তখন যে কাসেম সুলাইমানি ছিল কাসেম সুলাইমানিকে হত্যার পরিকল্পনা করে এবং কাসেম সুলাইমানিকে হত্যার নির্দেশ দেন এই ডোনাল্ড ট্রাম্প। তো পরবর্তীতে যখন এই ডোনাল্ড ট্রাম্প 2020 সালে ফেল করে এবং জো বাইডেন আমেরিকায় প্রেসিডেন্ট ক্ষমতায় আসে তখন আর ইরানের এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা খুব একটা হয়নি বা ঘাটাঘাটি হয়নি। কিন্তু এই সর্বশেষ 2024 সালে যখন আবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প এবং 2025 সালের যে বর্তমানে 20 জানুয়ারি উনি শপথ গ্রহণ করে বা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে মূলত উনি ইরানের উপর খেপে গিয়েছেন, কারণ উনি মূলত ইরানের বিপক্ষে সবসময় ছিলেন। তো এইবার উনি ইরানের উপর কেন ক্ষিপ্ত সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করি। চলেন। মূলত আপনারা জানেন মধ্যপ্রাচ্য যে ক্রাইসিস বা মিডল ইস্ট ক্রাইসিস এটাতে মূল ভূমিকা পালন করছে দুটি রাষ্ট্র, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে কি ইসরায়েল, যারা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু হিসেবে পরিগণিত আছেন এবং তারা নির্বিচারে নিরীহ ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের হত্যা করছেন। তো এটার পিছনে সরাসরি ইন্ধন দিচ্ছেন এবং সহায়তা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই মধ্যপ্রাচ্যে এই ইসরায়েলের শক্তিকে খর্ব করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছিল এই ইরান এবং ইরানেরই একমাত্র সক্ষমতা মোটামুটি ছিল বা আছে বর্তমানে। তো এই মধ্যপ্রাচ্যটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি নিয়ন্ত্রণ নিতে না পারলেও তারা এই ইসরায়েলের মাধ্যমে সবসময় চেষ্টা করে এই মধ্যপ্রাচ্যটাকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। কিন্তু সম্প্রতি আপনারা দেখেছেন ইসরায়েলে প্রথমবারের মতো কোন দেশ ইরান অ্যাটাক করেছিল এবং মিসাইল হামলা করে ইসরায়েলের ক্ষয়ক্ষতি করে। তো এটা আমেরিকার জন্য একটা বড় থ্রেট, পাশাপাশি ইসরায়েলের জন্য একটা বড় থ্রেট, অর্থাৎ মার্কিন যে বলয় আছে বা মার্কিন যে মিত্র রাষ্ট্রগুলো আছে তাদের জন্য একটা বড় থ্রেট।
তো তারা কখনো চাইবে না মধ্যপ্রাচ্যে এমন একটি শক্তি জাগ্রত হোক যেটা মার্কিন বিরোধী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র আছে সেটা হোক ইসরায়েল, হোক মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপন্থী অন্য যে কোনো রাষ্ট্র, তাদের বিরুদ্ধে যায় এমন কোন রাষ্ট্রকে তারা উপরে উঠতে দিবে না। তো ইরান বর্তমানে পারমাণবিক সক্ষমতার বাহিরেও তারা বর্তমানে সবচেয়ে উন্নত মানের যে ড্রোন প্রযুক্তি ইরানের রয়েছে, এবং শাহেদ ড্রোন সহ আপনারা জানেন যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া বরঞ্চ এই ইরানের কাছ থেকে ড্রোন সহায়তা নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে। পাশাপাশি তাদের যে মিসাইল সিস্টেম, অনেক উন্নত মানের মিসাইল সিস্টেমে রাশিয়া বা ইরান বর্তমানে পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক গুণ এগিয়ে গিয়েছে। তারা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে, এবং হচ্ছে কি তারা এই মিসাইল শক্তি, হাইপারসোনিক প্রযুক্তি প্লাস হচ্ছে আপনার ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, যুদ্ধ জাহাজ, তারপর হচ্ছে আপনার পারমাণবিক সক্ষমতা, এই সব দিক থেকে যখন তারা খুব দ্রুত রাইজ করছিল বা এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ইসরায়েলের সাথে তাদের সংঘাত তৈরি হয়, এবং পরপর দুইবার দুই দেশের উপর প্রতি হামলা করে, কাউন্টার অ্যাটাক করে। তো বর্তমান এই যে আমেরিকার প্রেসিডেন্ট, উনি কখনো চাইবে না এই ইরান আরো দ্রুত পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একটি রাষ্ট্র হোক, তাহলে ইরান হয়ে উঠবে আমেরিকার সবচেয়ে বড় একটি হুমকি এই মধ্যপ্রাচ্য। তখন এই মধ্যপ্রাচ্যে আর খুব সহজে আমেরিকা এবং ইসরায়েল ছড়ি ঘুরাতে পারবে না। তো যার কারণে তাদের কাছে সবচেয়ে বড় একটা হুমকি হচ্ছে ইরান। তো এই ইরানকে দমানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনার মধ্যে কিন্তু এই মার্কিন প্রেসিডেন্ট রাশিয়াকে অন্তর্ভুক্ত করেছে, এবং রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে কিন্তু অন্তর্ভুক্ত করেছে। তো সেটা কিভাবে করেছে চলুন আমরা জানার চেষ্টা করি। এই মার্চ মাসের 7 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র একটি চিঠি প্রদান করেছে ইরানের সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেইকে। সেখানে উনি বলেছেন যে খুব দ্রুত, সর্বোচ্চ 2 মাস সময় দিয়েছেন। মূলত আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প ইরানকে 2 মাস সময় দিয়েছে। এই 2 মাসের মধ্যে তারা আমেরিকার সাথে একটি সমঝোতা চুক্তিতে যেতে হবে এই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। আর যদি সেই কর্মসূচিতে তারা 2 মাসের ভিতরে যেতে ব্যর্থ হয়, তখন আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন পরবর্তীতে প্রয়োজনে তারা সামরিক পদক্ষেপ নেবে। এখন সামরিক পদক্ষেপ নেবে বলতে তারা কি বুঝিয়েছে সেখানে স্পষ্ট বা ক্লারিফাইলি বা ক্লিয়ারলি কোনো কনসেপ্ট উল্লেখ করেনি। তবে ধারণা হওয়া হচ্ছে যে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হোক অথবা ইসরায়েলের মাধ্যমে এই ইরানের যে পারমাণবিক যে অসক্ষমতা অঞ্চলগুলো আছে বা সেগুলোর উপর কি করতে পারে, তারা একটা সামরিক হামলা করতে পারে, যাতে এই পারমাণবিক কর্মসূচি গুলো ধ্বংস হতে পারে। তো এরকম একটা ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো যাই হোক, এখন আমি বলবো যে ইরানের সাথে এই মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে পুতিন বা রাশিয়াকে ইনভলভ করছে সেই বিষয়টা দেখেন। আপনারা দেখছেন যে ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, বা আপনারা পত্র পত্রিকা, নিউজ, ইউটিউব চ্যানেল বা ঢুকলেই দেখবেন যে রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধের একটা সমঝোতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কেন? যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিপক্ষে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে সর্বোচ্চ পরিমাণ সামরিক সহায়তা দিয়েছে, অস্ত্র দিয়েছে, সৈনিক দিয়েছে, বা যত রকম সহায়তা লাগে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করেছে ইউক্রেন যেন রাশিয়ার সাথে যুদ্ধে সবসময় লিপ্ত থাকে। অথচ সেই যুক্তরাষ্ট্র হঠাৎ করে চাচ্ছে ইউক্রেন এবং রাশিয়া যেন যুদ্ধ একটা সিজ ফায়ার বা যুদ্ধবিরতি বা অস্ত্র বিরতিতে যায়, অথবা পার্মানেন্টলি যুদ্ধটা যেন বন্ধ হয়। এতে যুক্তরাষ্ট্রের স্বার্থটা কোথায়, বা যুক্তরাষ্ট্র কোন স্বার্থে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে, চলুন আমরা জানার চেষ্টা করি। মূলত আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে বর্তমানে মুসলিম কোন রাষ্ট্র যদি সর্বোচ্চ শক্তিশালী হয়ে থাকে সামরিক সক্ষমতার দিক থেকে, সেটা হচ্ছে ইরান। আর ইরানের জন্য সবচেয়ে বড় হুমকি, বা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে এই ইরান। তো এই ইরানকে দমানোর জন্য, অথবা আরেকটা জিনিস দেখেন, এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় তারপর থেকে কিন্তু রাশিয়া মূলত বিশ্বের 2-3টা দেশ থেকে সামরিক বা বিভিন্ন রকম সহায়তা নিয়েছে। তার মাঝখানে অন্যতম একটা হচ্ছে ইরান থেকে অত্যাধুনিক প্রযুক্তি ড্রোন নিয়েছে তারা, তারপর কিছু ক্ষেপণাস্ত্র নিয়েছে, যে সেগুলো গোপনে নিয়েছিল, পরবর্তীতে প্রকাশ হয়। এবং উত্তর কোরিয়া থেকে কিন্তু 10,000-এর উপর সৈন্য নিয়েছে, এবং সেই সৈন্য কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে বর্তমানে রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করছে। পাশাপাশি চীন থেকে কিছু সহায়তা নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো যাই হোক, এই রাশিয়ার মতো একটা পারমাণবিক সক্ষমতা সম্পন্ন পরাশক্তি যখন ইরানের কাছ থেকে সামরিক সহায়তা নেয়, তাহলে আপনার বুঝতে হবে যে ইরান এই বর্তমানে সামরিক সক্ষমতা দিয়ে অনেক এগিয়ে গিয়েছে।
তো বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দিয়ে রাশিয়া যে শর্তগুলো দিয়েছে বা পুতিন যে ভ্লাদিমির পুতিন যে শর্তগুলো দিয়েছে এই ইউক্রেনকে, সেই শর্তগুলো প্রয়োজনে মেনে নেবে। আমি আপনাকে বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজের সাথে ইউক্রেনের যে দখলকৃত ভূমিগুলো আছে লুহান্স্ক, দোনেস্ক, জাপোরোজিয়া বা হচ্ছে গিয়ে এই আরেকটা কি চারটা অঞ্চল যে রাশিয়া ইতিমধ্যে দখল করেছে ইউক্রেনের, সেগুলো প্রয়োজনে সে রাশিয়াকে দিয়ে দিবে। তারপরে সে এই আমেরিকা রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করাবে। বন্ধ করার কারণটা হচ্ছে গিয়ে রাশিয়ার সাথে গত 18 মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ফোন আলাপ হয়েছে। সেই ফোন আলাপের পরে কিন্তু ওয়াশিংটন পোস্ট সহ হোয়াইট হাউস থেকে একটা বিবৃতি দিয়েছিল বা একটা পোস্ট করা হয়েছিল। সেখানে কিন্তু তারা বলেছে যে খুব সুন্দর একটা আলোচনা হয়েছে ভ্লাদিমির পুতিনের সাথে, এবং দুজনের শর্ত মেনে নিয়েছে। তো এখানে কি শর্ত ছিল? মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছে তোমরা যা চাও আমরা তাই মেনে নিব, বা ইউক্রেন যুদ্ধ বন্ধের পিছনে আপনার যা দাবি দেওয়া আছে আমরা সেগুলো মেনে নিব, কিন্তু বিনিময়ে শর্ত হচ্ছে ইরানকে দমিয়ে রাখতে হবে। মানে মধ্যপ্রাচ্যের ইরানকে যেন রাশিয়া কোন রকম সহায়তা না করে, বরঞ্চ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র মিলে এবং ইসরায়েল মিলে ইরানকে চাপে ফেলার জন্য ইরানের পারমাণবিক সক্ষমতা যেন না বৃদ্ধি পায় সেই রকম শর্ত দিয়েছে রাশিয়াকে। বিনিময়ে রাশিয়া ইউক্রেন যা চাইবে তাই পাবে। অর্থাৎ রাশিয়াও যেন ইরানকে আর কোন রকম সহায়তা না করে, কারণ আপনারা জানেন রাশিয়া এবং ইরান মূলত হচ্ছে একটা মিত্র রাষ্ট্র। তাদের যে মানে বলয় আছে, রাশিয়া, ইরান, চায়না বা উত্তর কোরিয়া, তারা একটা আলাদা বলয়। তো রাশিয়া যেন ইরানকে সহায়তা না করে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন ইরানকে এমন শক্তিশালী একটা রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যাবে না যাতে করে সেটি ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। অর্থাৎ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইসরায়েলকে রক্ষা করার জন্য ইরানকে আরো কম ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রে পরিণত করার জন্য একটা চক্রান্ত করেছে। আর সেই চক্রান্তে উনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মানে ইনভাইট করেছেন যাতে রাশিয়াও তাদের পক্ষে হয়ে কাজ করে। তো এই শর্ত নিয়ে মোটামুটি আলোচনা চলছে। মূলত ইরানকে আর যত মানে সামরিক পারমাণবিক সক্ষমতা তৈরি করতে না দেয় সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটা চক্রান্ত ছিল, ইসরায়েল, রাশিয়া তারা সবাই মিলিয়ে একটা চক্রান্ত। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাও বলেছেন যে প্রয়োজনে এই মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেবে এই মিডল ইস্ট ক্রাইসিস কিভাবে সমাধান করা যায় এবং কিভাবে কি করা যায়। তারা বসে একসাথে আলোচনা করে সমাধান করে তারা সেভাবে সিদ্ধান্ত নেবে। তো এই হচ্ছে মূলত আজকের ছোট একটি বিষয় নিয়ে আলোচনা, যে রাশিয়া কে সাথে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে একটা থ্রেট দিয়েছে যে আগামী 2 মাসের ভিতরে, তারা সময় বেঁধে দিয়েছে 2 মাসের ভিতরে ইরানকে চাপে ফেলে তারা বাধ্য করছে যেন 2 মাসের ভিতরে একটা চুক্তিতে যায় আমেরিকার সাথে, এবং সেই চুক্তির মূল লক্ষ্য হচ্ছে ইরানের যে পারমাণবিক সক্ষমতা বা পারমাণবিক কর্মসূচি সেটা যেন আর না বাড়ে বা বাড়তে না পারে। তো এই হচ্ছে মূলত আলোচনা। তো আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আন্তর্জাতিক কোন একটা ঘটনা বিশ্লেষণ নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।